মিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আরিফ, আপনারা দেখছেন সেভ বার্তা। আসুন শুরু করা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের ভূমিকা ছিল। তাতে কৃষক, শ্রমিক, জেলে, ছাত্র, রাজনীতিবিদ প্রত্যেকটা মানুষের অংশগ্রহণে সমন্বয়ে গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছে। প্রত্যেকটি আন্দোলন সফল হয় দেশপ্রেমিকদের রক্তে, ত্যাগীদের আত্মত্যাগে, আর সেই আন্দোলন কলঙ্কিত হয় সুবিধাবাদীদের স্বার্থে। আজকে বর্তমান সময়ে যে প্রতিচ্ছবি আমাদের সামনে প্রতীয়মান, আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সক্রিয় ভূমিকা ছিল। এটা কখনোই অস্বীকার করার সুযোগ নেই এবং আমরা চাইলেও অস্বীকার করতে পারি না, এটা যেমন সত্য। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে তাদের যারা যে কাজগুলো সংগঠিত হয়েছিল সেটা কি সঠিক ছিল? আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনে বিএনপির অনেক বড় একটি ভূমিকা ছিল, এটা যেমন সত্য। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে মুষ্টিমেয় কিছু লোক সে আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে, এটাও সত্য। সমাজ কখনো নষ্ট হয় না, মানুষ নষ্ট হয়ে যায়, আর নষ্ট মানুষের জন্যই সমাজের বদনাম। যদি মানুষ তার চরিত্র ঠিক হয়ে যায় তাহলে সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। আমরা দেখেছি চট্টগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটে কিভাবে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে নৃশংসভাবে হামলা করেছে। একটা ঘটনা, যে সেলিম স্যারের যে ঘটনাটা, সেলিম স্যারের ঘটনাটা দেখে আসলে অত্যন্ত কষ্ট লেগেছে, চোখ দিয়ে পানি চলে এসেছে। একজন শিক্ষক হচ্ছে পিতার সমান। সন্তানের স্থান যদি হিমালয় পর্বত হয় তাহলে পিতামাতার সম্মান হচ্ছে আল্লাহর আরশে, আর সেই পিতা সমতুল্য শিক্ষকের উপরেও তারা গায়ে হাত তুলেছে, তাকে নৃশংসভাবে পিটিয়ে আহত করেছে। তার ফলস্বরূপ কি হয়েছে? তার ফলস্বরূপ আজকে চট্টগ্রামে নব্য ফেসিবাদ বিরোধী, ছাত্রদল বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। এতে কি লাভ হয়েছে? এতে কার ক্ষতি হয়েছে? জুলাই বিপ্লব পরবর্তী সময় বিএনপি অত্যন্ত সম্ভাবনাময় একটি দল ছিল ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের একটি প্লাস পয়েন্ট ছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা যখন মাদক সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িত হলো, বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর হামলা করলো, বাড়িঘরে হামলা করলো, কলেজ ক্যাম্পাসে হামলা করলো, শিক্ষকদেরকে মারল, তখন কিন্তু মানুষের মনে একটা নেতিবাচক একটা ধারণা সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে, এবং মানুষ তাদেরকে বিকল্প কিছু বেছে নিচ্ছে। এতে কি লাভ হচ্ছে? তাদের যে দীর্ঘ 17 বছরের তাদের নির্যাতনের শিকার হয়েছে, তারা মামলা হামলার শিকার হয়েছে। সেটা কিন্তু তারা 17 দিনেই কিন্তু তারা 17 বছরে মামলা হামলার শিকার হয়ে যে জনগণের মনে যে প্রশংসা পেয়েছিল, যে আস্থা, সম্মান, বিশ্বাস অর্জন করেছিল, সেটা কিন্তু 17 দিনেই শেষ হয়ে গেছে। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, পৃথিবীতে 2 শ্রেণীর ব্যক্তি থাকে, শোষক এবং শোষিতা। ইতিহাস সাক্ষী আছে, মানুষ কিন্তু সবসময় শোষিতার পক্ষে
শোষকের বিরুদ্ধে দাঁড়ায়। তো